নমস্কার। দেখুন ভাগ্যে কি পরিহাস, রূপনগরের শাহজাদা শিশুপুত্র কামাল জন্মগ্রহণ করেছিল। আজ ভাগ্যের দোষে দেখুন সেই শাহজাদা কামাল আজ চলে গেল কদমালী চাষির ঘরে। তার শাহজাদা কামাল উদ্দিন নামটা লুকিয়ে গেল, নাম হলো কদমালী চাষির ছেলে কাজল। এমনি করে কাজলের জীবনে কেটে গেল দীর্ঘ 16 বছর। এবার দেখুন দীর্ঘ 16 বছর পর একটিবার তুই ভাবছেন বলে আমার বুকে ঝাঁপে পড়, কোথায় গেল আমি কিছুই বুঝতে পারছি না। চিৎকার করে রাখছি কাজল, তুই একটিবার আমাকে ভাবছেন বলে যা, তোকে আমি নিয়ে যাবো পাঠশালাতে আমার মনের আশা পূরণ করতে। আব্বাজান, আমার ডেকেছ আব্বাজান, বলো কেন ডেকেছি? কেন তোকে ডেকেছি তুই জানিস না? তুই বড় হয়েছিস, আমার মনের আশা তোকে পূরণ করতে হবে, তাই তোকে ডাকছি। কেন জানিস? তোকে নিয়ে যাবো আমি। আব্বাজান, আমার তো মন চাইছে লেখাপড়া করবো, মানুষের মতো মানুষ হবো, কিন্তু আমরা যে গরিব। আব্বাজান, তুমি কি পারবে স্কুলে ভর্তি ফি দিয়ে আমাকে ভর্তি করে দিতে? যদি পারো তাহলে এই মুহূর্তে আমাকে নিয়ে চলো। মাস্টারের হাতে পায়ে ধরা হলো, যেভাবে যেমন হোক তুমি আমাকে ভর্তি করে দিলে। সারা জীবন তোর জন্য আমি মেহনতি করবো। আমার বুকে রক্ত তিলে তিলে ক্ষয় করে আমি তোকে মানুষের মতন মানুষ করে তুই করে বেটা। আমি তোকে কথা দিলাম, আমি তোকে 10 জনের 1 জন করে দেবো। চলে বেটা চল, আর বিলম্ব না করে আমি তোকে নিয়ে যাবো। বাবা বলতে বলতে এসে হাজি, এই তোরা আমাকে দাঁড়িয়ে এসেছিস কেন? মানে আমার তোর শত্রুর সাথে দেখা করেছে। মাস্টার আসেনি, ম্যাডাম এসেনি, মাস্টার আসেনি। আচ্ছা, তোমাদেরকে আমি গতকাল যে রচনাটা দিয়েছিলাম, ওয়ালাইকুম আসসালাম, আপনি? আমার নাম কদমালী চাষি। কদমালী চাষি, আমার একমাত্র সন্তান, আমার একমাত্র মুখের মালিককে আপনার পাঠশালাতে ভর্তি করতে এনেছি। সে তো আনন্দের কথা। আপনার একমাত্র বেটাকে আপনি পাঠশালায় ভর্তি করবেন, সে তো খুশির কথা। বলো মাস্টারমশাই, মাসিক বেতন আর ভর্তি কত? মাসিক বেতন 10 টাকা, আর ভর্তি ফি 10 টাকা, 20 টাকা। আর 10 10 20 টাকা। মাস্টারমশাই, আমার কাছে তো 20 টাকা নেই। আমি কেমন করে 20 টাকা আপনাকে দেবো? কথা দিলাম আমি সারা জীবন আমি মেহনতি করে 20 টাকা আপনার স্কুলে আমি দিয়ে যাবো। আপনার স্কুলে ভর্তি করে দেবো। কদম চাষি, এটা স্কুল, ফি ছাড়া আর ভর্তি দিতে পারে না। হলো না রে, হলো না রে বেটা। আমি তোকে মানুষের মতন মানুষ করতে পারলাম না, আজ পয়সা মাস্টারকে দিতে পারলাম না বলে আজ তোকে ভর্তি করে নিল না। চল না বেটা চল, আমার মনের আশা পূরণ করতে আমি পারলাম না। আমি তো গরিব চাষি, সারা জীবন মাঠে মেহনতি করবো। চল বেটা চল, এই মাঠে আখের পানি ফেলতে ফেলতে আমি তোকে নিয়ে যাবো আমার ওই চল। ওরে বেটা, আমি যে করি আমার কথা শুনতে চাইলো না। একটিবার তুই একটিবার বলি দেখ রে বেটা, দেখি মাস্টার মাসে তোর কথা শুনে কিনা। দিদিমণি, দয়া করে আমাকে ভর্তি করে নিন। আমার বাপজান মজুর খেতে আপনাকে 20 টাকা দিয়ে যাবে। আমার বড় ইচ্ছা লেখাপড়া করা। এটা গরিব ঘরের ব্যাপার নয় যে বাকি খেয়ে যাবে, পরে দিয়ে যাবে। পয়সা ছাড়া আমি ভর্তি কিছু করতে পারবো না। তাহলে কি আমার গরিব বলে আমাদের লেখাপড়া হবে না? দয়া করে আমাকে ফিরে দেবে না, দয়া করে আমাকে ফিরে দেবে।
অভিনয় করছে ওটা ছেলে ওইটাই তো। শাহনার ওই ছেলের বেটা বাপ আর ওইটা ছেলে ভর্তি করবে ওটা মাস্টার তো না ওটা মাস্টার ভর্তি দিয়ে মায়ের কথা ধরে পাইছে হয়েছিল মাস্টার আমি না ও সব খেলে করতে পারছে মাস্টার আপনার চরণে মাস্টার আপনার চরণে ধরে তোলাই তো পাইছে না বেটা লাগে ভালো আইগো আইগো মাস্টার টাকা পয়সা নাই মাস্টার টাকা পয়সা আপনার চরণে চরণে ও কাজ আগামীকাল আয়োজন করবি